নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজ ওম আসছে, অনেক দিন বাদে আবারও শিলনোড়ায় মশলা বাটছি, কারণ আজকে আমাদের কোয়ার্টারে লোডশেডিং, কারেন্ট নেই। ওদিকে ডালও বসিয়ে দিয়েছি। শিলনোড়ায় বাটতে গিয়ে ভাবছিলাম বাটা বোধহয় ভুলেই গেছি, কিন্তু দেখলাম না, ভুলিনি। আর বাটা মশলার রান্না খেতে তো দারুণ লাগে। আজকে রান্না করব ওমের প্রিয় চিকেন কষা আর মাছের তেল। সকাল 9টায় দিল্লির থেকে ওর প্লেন, ও এসে এখানে পৌঁছাবে 11টা 40-এ। ওকে আবার এয়ারপোর্টেও আনতে যাব। শিলনোড়ায় বাটার মশলার গন্ধই আলাদা। তবে চিকেন আমি সবটা রান্না করিনি, কিছুটা রেখে দিয়েছি। এখন অতটা রান্না করতে পারবো না, সময় কম। এদিকে আবার কারেন্ট নেই, গরম অত্যন্ত, প্রচণ্ড গরম লাগছে। চটপট রান্না সেরে ওই যে বললাম চলে যেতে হবে এয়ারপোর্টে। আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই, এডিটিং করতে পারিনি দেখে দিতেও পারিনি, একটু দিতে দেরি হয়ে গেল। চিকেন কষা রান্না হয়ে গেছে, আর আলুকে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, ভেজে মাংসে দিয়ে দেবো। আর ওদিকে মাছের তেলের রান্নাও শেষ, আর করে নিয়েছি আমডাল। পাঞ্জাবে চিকেন কষা পাওয়া গেলেও মাছের তেল কিন্তু পাওয়া যায় না, তাই ও আসলে মাছের তেল অবশ্যই রান্না করি। ওই যে ওম ভিডিও কল করেছে, প্লেনেও ও বসে গেছে। সব রান্না শেষ করে চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওদিকে কমলা সুন্দরীও তৈরি। কি প্রচণ্ড রোদ দেখেছেন? কমলা সুন্দরীর ভেতরে বসলে একটু হাওয়া পাবো। আজকে খুব গরম, আর তার মধ্যেই অতিমাত্রায় রোদ, মানে গরমকে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু গরম থাকলে কি হবে, জীবনযাত্রা তো থেমে থাকে না। চললাম ওমকে আনতে। তবে আমাদের এই 79 টিলায় গাছগাছালি বেশি, তো রোদ থাকলেও কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া থাকে প্রায় সারা বছরই। এই রাস্তার ডান দিকে শ্যামলিমা কমপ্লেক্স, আর বাঁ দিকে সেক্রেটারিয়েট। দূরে সাদা বিল্ডিংটা আইএলএস হাসপাতাল। আর এই রাস্তার দুপাশে লাল আর হলুদ ফুলে ভরা সুন্দর একটা মনোরম পরিবেশ। কমলা সুন্দরীর থেকে পাওয়া শীতল হাওয়াতে শরীরটা শীতল করলাম দুজনেই। একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে বাইরে এই রকম সূর্যের তাপ, আবার কোয়ার্টারেও কারেন্ট নেই। ওম এসে লোডশেডিংয়ের ঘরেই ঢুকবে আজকে। বাদিকে এটা অ্যালবার্ট ইক্কা ওয়্যার মিউজিয়াম। বাইরে সব সৈনিকদের স্ট্যাচু দেওয়া আছে। ওম এক্ষুনি ফোন করে জানালো ও নেমে গেছে আগরতলায়। 11টা 40 কিন্তু এখনও বাজেনি, ফ্লাইট নেমে গেছে। আগে কিন্তু এয়ারপোর্টের রাস্তাটা এত সুন্দর ছিল না, যত দিন যাচ্ছে সুন্দর করছে। আর মাঝখানে এই গাছগুলো লাগানোতে আরও সুন্দর লাগছে। চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি। বছরে প্রায় 4বার এয়ারপোর্টে আসি, 2বার ওমকে নিতে, 2বার ওমকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। ভারতের মূল ভূখণ্ড থেকে ত্রিপুরায় ঢোকার সহজ মাধ্যম হলো
এই বিমান যোগাযোগ। তবে মাঝে মধ্যে এই বিমানের টিকিটের মূল্যটা এতটাই বেশি হয় যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠে যায়। পৌঁছে গেছি এয়ারপোর্টে, ওমো এসে গেছে। এখন লাগেজটা নিয়ে বেরোতে ওর একটু দেরি হবে, তাই বাইরে একটু আমাদের অপেক্ষা করতে হবে। দেখেছেন কি পরিমাণ রোদ। গত বছর গরমে যখন আমি বাড়িতে ছিলাম তখন দেখলাম উত্তর পূর্ব ভারতের মানে আমাদের ত্রিপুরার রোদের যে প্রখরতাটা ওইটা কিন্তু ওখানের তুলনায় একটু বেশি। ওম যখন এসেছিল তখন সীমান্তে একটু উত্তেজনা ছিল, যুদ্ধকালীন একটু পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল, তাই এয়ারপোর্ট ছিল কড়া পাহারায়। ওই যে দিল্লির প্লেন চলে এসেছে, বেল্ট দিয়েছে 1 নাম্বার। গরমের ছুটিও পড়েছে, তাই স্টুডেন্টরা ফিরছে নিজের ঘরে। ঠিক আছে, চলো চলো, হাই এদিকে চলো, এদিকে নেমে যা, ওই দে সামনে যা, আরো সামনে যা, দে আমার কাছে দে পাপা, এখান দিয়ে বাবা নেমে যা। দে আমায় দে, আমায় দে। যাক, সুস্থভাবে সন্তান বাড়ি ফিরেছে। ওদের কলেজটা তো পাঞ্জাবে, ওদের কলেজ থেকে সীমান্তের দূরত্ব 89 কিলোমিটার, তাই আমাদের একটু চিন্তাও ছিল। ওর হ্যান্ড লাগেজটা বেশ ভারী, তাই আমাকে নিতেও দিল না। হ্যাঁ হ্যাঁ, তুই ব্যাগটা রাখ না, ব্যাগটা রাখ বাবা, কাঁধ ছিঁড়ে যাচ্ছে। যাক, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। এয়ারপোর্টে ঢোকার সময় কমলা সুন্দরীকে ভালো করে চেক করেছিল, বেরোবার সময় বোধহয় আবারও ভালো করে চেক করবে। চেকিং চলছে পুরো দস্তুর, কোনো ত্রুটি নেই তাতে। আমি যখন প্রথম এখানে আসি বিমানবন্দর কিন্তু এত বড় ছিল না, এত সুন্দরও ছিল না, ছিল আরেকটু সামনের দিকে। যত দিন গড়িয়েছে বিমানবন্দর তার রূপ পাল্টে হয়ে উঠেছে মোহময়ী। দারুণ লাগে এখন এই রাস্তাগুলো দেখতে, আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার এত বড় পরিবর্তন দেখতে ভালোই লাগে, উন্নয়ন দেখতে। আসার সময় টিলা বেয়ে নিচে নেমেছিলাম, এখন টিলা বেয়ে ওপরে উঠছি। ওই যে বলেছি 79 টিলা, বহু বছর আগে সেনাবাহিনীর 79 ব্যাটালিয়ান এখানে ছিল, সেই থেকে এই জায়গার নাম হয় 79 টিলা, যদিও এটা শোনা কথা। পৌঁছে গেছি কোয়ার্টারে, আর এটা হলো গাড়ি পার্কিংয়ের স্লিপ। ঘরে গিয়ে একটু শান্তি পাবে পরে, কারণ এখনও কারেন্ট আসেনি, আসতে আর কিছুক্ষণ দেরি হবে। আমাদের কোয়ার্টারে লোডশেডিং হয় না, তাই লোডশেডিং নিয়েই এত কথা। কি উৎকণ্ঠা বাপরে বাপ। হ্যাঁ ঠিক আছে নাকি সব দেখ। হ্যান্ড লাগেজের চাপটা বেশি হওয়ায় ওম সব কিছু চেক করে নিল। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।